এই তামাক সিদ্ধিটা আমি 47-48 বছর খাই, এখনও খাই, আজকেও খেয়েছি। এই 47-48 বছর খাওয়ার ভিতরে এটা বন্ধ করলে হয়তো কিছু পয়সা বাঁচে, কারোর হয়তো 100 বাঁচবে, কারো 200 বাঁচবে, কারো 500 বাঁচবে। তা আমি আজ 20 বছর মতন হলো ওই সীমিত, না খাইলেও চলে, হালকা পাতলা খাই। যখন একটু গান করি, যখন একটু হয়তো নীরবে বসি, তখন একটু খাইলে, সিদ্ধিটা খাইলে পরে শরীরের ভিতর ভালো লাগে, একটু সুন্দর ইমেজ লাগে এবং সাধনার জগতের যে হিসাব নিকাশগুলো যেগুলো, সেগুলো মনে হয় যে খুব আরও দূরত্ব হয়। তো 20 বছর মতন হলো, 18-20 বছর মতন হলো, আমার পয়সা নাই, আমি অত কিনে খাইতে পারি না। ওই 100 টাকা যদি কিনি তাহলে এবার দেখে 2 দিন 4 দিন খাই, একটু সামান্য করে, ওই যখন খুব দরকারের মুহূর্তে। তাহলে সিদ্ধি বলতে খারাপ না। এখন সিদ্ধিকে নিয়ে গেছে মাদকদ্রব্যর ভিতরে। তাহলে মাদকদ্রব্যের ভিতরে কেন নিল? যেটা ওষুধ বলেছে এটাও একদিকে সে খারাপ বলেনি, যে এইটা খেলে পরে ক্ষুধার্ত ভাব আপনার বেশি হবে, এটা খেলে শরীরটা যদি একটু দুর্বল লাগে তো অল্প কিছু 2-1 টান মারলে পরে শরীরটা ভালো লাগবে, কিছুক্ষণ পর আপনার ক্ষুধার ভাব হবে, আপনি খাইতে পারবেন। এখন সিদ্ধি খেয়ে যদি আপনি একটা খারাপ কাজ করেন সেটাও কাজে লাগবে। সিদ্ধি খেয়ে যদি মনে করেন আমি জিকির আজগার করব, তাও ভালো লাগবে। সিদ্ধি খেয়ে যদি মনে করেন আমি সারাদিন স্রষ্টার নামে জিকির করব, আল্লাহ রাসূলের নাম নেব, যিনি যে জাতে আছে, হয়তো ঈশ্বর, গড, ভগবান, তিনি সেই হিসাবেই থাকবেন, তিনার দ্বারাই অপরাধ হবেন না। এই সিদ্ধি আমরা যা বলছি এটা অধঃপতনে নিয়ে গেলেন কারা? কে নিয়ে গেলেন? এর কেন বদলাম আসলো? এর বদলামে একটি কারণ, যে একটি অসৎ একটা চক্র আছে, কিন্তু তাদের ভিতরে এইগুলো যাওয়াটা উচিত না। আইনত আমরা বলতে চাই, যদি যে এইরকম ধরনের অপরাধ পথে সাধক না হয়ে যদি কেউ খায়, তার সাজা হওয়া উচিত। ইনারা নেশা মনে করি খান, কিন্তু আমরা নেশা মনে করে খাই না। তবে আমি খাই, এখনও খাই, আজকেও খেয়েছি। তাহলে আজকেও খেয়েছি, চাই খাচ্ছি না। আমার যদি পকেটে 10 টাকা থাকে তাহলে আমি বলবো যে আমি এই 10টা টাকা দিলাম, যদি থাকে আমাকে একটু দাও, আমি আমার কলকে বাসিতে আমি একটু জানি, আমার শরীরটা ভালো লাগবে, আমি কারোর তো ক্ষতি করব না, আমার পয়সায় দিয়ে আমি খাবো। এদেশে থাকলে খাই, না থাকলে না খাই। আর একটি জিনিস জানি রাখবেন, যে এ না খাই যে ধর্ম হবে না এমন কোনো কথা নাই। পুলিশ বলবে, কেন বলবে না? আমরা যখন নিয়ম শৃঙ্খলার ভিতরে আমরা 3-4 দিন আসি, এটা কর্তৃপক্ষর অনেকেই জানে এবং দেশবাসীও জানে। যে এই যখন অনুষ্ঠানটা চলতেছে, সাইজের একটা বিশাল অনুষ্ঠান, যা গোটা শুধু বাংলাদেশ নয়, সারা গোটা পৃথিবী নিয়ে লালন সাইজের কিন্তু এই বাণী ছড়ানো আছে। আর এই বাণীর ভিতরে যা আছে নোংরা কিছু নাই, সবই ধর্মের জন্য আছে, মানুষের ধর্মের জন্যই আছে। আর মানুষের ধর্মের জন্যই দলিল, সে দলিল অনুযায়ী ফকির, পাগল, সাধু এরা ওইভাবেই চলে।